আসসালামু আলাইকুম ভিয়ার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করব সর্ষে পাবদা। এই জন্য আমি এখানে দুই রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে। এটা আমি বাটিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটা দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে আমি নিয়ে নিলাম আদা কুচি করে, আর একটা টমেটো কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে আমি রান্না করব। এই জন্য পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম। এটা আমি তেলে হালকা করে ভেজে নেব। পাবদা মাছগুলো দিয়ে দিলাম। বেশি ভাজবো না, পাবদা মাছ যে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেব আমি পাবদা মাছগুলো। আমার ভাজা শেষ। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এখন আমি এই তেলে আবার এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম যে আদা কুচি দিয়ে কিছুক্ষণ আমি এটা একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিব, তেলটা ছিটে যাতে না আসে। এখন আমি যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে ওই ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে মশলাটা মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষাইতে হবে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। সরষেটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, এই জন্য এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষাতে থাকবো আমি এটা। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে এটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। এভাবে ভালো করে কষাইতে হবে। যত ভালোভাবে কষাবেন তত এটা ভালো লাগবে খেতে। তেলটা ছেড়ে দিলে আমি এখানে পানি দিয়ে দিব, একেবারে ঝোলের পানি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এটা আলতোভাবে নেড়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে যাবে। আস্তে করে একটু সবগুলো মাছ ঝোলের সঙ্গে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটা ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে এটা আমি দমায় রাখবো আরও 5 মিনিট। চুলাটা কমায় দিয়ে এটা দমায় রাখবো। রান্নাটা আমার শেষ।